কালকে আমাদের কোম্পানি ছুটি ছিল, তাই ভাবলাম এই সুযোগে কোথায় একটু ঘুরে আসা যাক। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল একটু শান্ত জায়গায় গিয়ে মনটা ফ্রেশ করা। আর বন্ধুরা, আমরা বাসে উঠে পড়লাম, কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তারপর আমরা কিছু দূর যাওয়ার পর গাড়িটা একটু থামানো হলো, আর আমরা সবাই মিলে কাছের একটা ধাবায় ডিনার করে নিলাম। এই ব্যস্ত প্রবাসী জীবনে মাঝে মাঝে মনে হয় একটু শান্ত জায়গায় গিয়ে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাই। আর বন্ধুরা, আমাদের সাথে আরো অনেক সাথী আছে, তারা সবাই মিলে এখানে নানা রকমের মজা আর অ্যাক্টিভিটি করছে। কেউ চা খাচ্ছে, কেউ গল্প করছে। সবাই বলছে তাড়াতাড়ি চলে এসো, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, অনেকক্ষণ পথ চলার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম দেবভূমি ঋষিকেশে। এখানকার সৌন্দর্য দেখে সত্যি মনটা ভরে গেল। আর বন্ধুরা, আমরা পৌঁছেই প্রথমে একটা বিশাল ভোলে বাবার প্রিন্টিং দেখতে পেলাম। এত বড় আর সুন্দর মূর্তি দেখে সত্যি মনে হচ্ছিল ভোলে বাবা আমাদের আশীর্বাদ করছেন। এরপর আমরাও পৌঁছে যাই জানকী সেতুর কাছে। এই সেতু পার হয়ে আমাদের যেতে হবে নীলকণ্ঠের মহাদেবের দিকে। রাতের বেলায় জানকী সেতুর ব্রিজটা এত সুন্দর লাগছিল, আলোয় পুরো জায়গাটা একদম অসাধারণ লাগছিল। তার আগে আমরা গঙ্গার ঘাটে গিয়ে পবিত্র গঙ্গা স্নান করে নিলাম। গঙ্গার ঠান্ডার জল আর সেই পরিবেশ সত্যি মনকে একদম শান্ত করে দেয়। তারপর আমরাও হাঁটতে হাঁটতে চারদিকে ঋষিকেশের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম পরমাৎ শিবের দরবারে। এখানে এসে সত্যি মনে হচ্ছিল যেন স্বর্গে চলে এসেছি। চারিদিকে অনেক শিব ভক্ত এখানে বসে শান্তভাবে ধ্যান করছে, ঠিক আমাদের ভোলে বাবার মতো। আমরাও কিছুক্ষণ বসে শান্তভাবে ধ্যান করে নিলাম, আর আমাদের ভোলে বাবার কাছে মনের সব কথা, সমস্যা আর ভালো থাকার প্রার্থনা করে নিলাম। রাত্রে ঘুরতে ঘুরতে আমাদের সকাল হয়ে গেল। তারপরে আমরা নীলকণ্ঠের মহাদেবের মন্দিরে যাওয়ার জন্য গাড়ি বুক করে নিলাম। পাহাড়ি রাস্তা দিয়ে উপরে উঠতে উঠতে চারিদিকে অসাধারণ প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছিলাম। নীলকণ্ঠে পাহাড়ের উপর পৌঁছে আমরা ভোলে বাবার জন্য প্রসাদও নিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা তো জানেন নীলকণ্ঠের মহাদেবের ইতিহাসটা কি। সমুদ্র মন্থনের সময় যে বিষ বের হয়েছিল, তখন সেই বিষ পৃথিবীকে বাঁচানোর জন্য সেই বিষ ভোলে বাবা নিজেই পান করেছিলেন। সেই কারণে তার কণ্ঠ নীল হয়ে যায়, আর এই জায়গাটার নাম হয় নীলকণ্ঠ মহাদেব। আর বন্ধুরা, এখানে এসে সত্যি একটা আলাদা অনুভূতি হয়। চারিদিকে ভক্তদের ভিড় আর ভোলে বাবার নাম আর সেই পাহাড়ি পরিবেশ সব মিলিয়ে অসাধারণ একটা জায়গা। আপনারা যদি ঋষিকেশে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই এই নীলকণ্ঠের মহাদেবের মন্দিরেও ভিজিট করবেন। এটা খুবই জাগ্রত আর পবিত্র একটা মন্দির। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন।